এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা সাহিত্যের ইতিহাসের মক টেস্ট নম্বর 5। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 4 নম্বর ধারাবাহিকভাবে হয়ে গেছে মক টেস্ট। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে অর্থাৎ মক টেস্ট নম্বর 5-এ যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের 2016 সালে যে এসএলএসটি হয়েছিল এক্সাম, সেই এক্সামে কিন্তু এই প্রশ্নগুলি এসেছিল। আর তোমাদের প্র্যাকটিসের কথা মাথায় রেখে এই প্রশ্নগুলো আজকে আমি এই সেটে রেখেছি, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে তোমরা নিজেদেরকে তৈরি করবে সাহিত্যের ইতিহাস থেকে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, কোন নাটকের মহড়া দেখে মাইকেল মধুসূদন দত্তের নাট্য রচনার স্পৃহা জাগে? কুলিনকুল সর্বস্ব, রত্নাবলী, ভানুমতির চিত্তবিলাস, ভদ্রার্জুন। এখানে সঠিক আনসার হবে বি, রত্নাবলী। 2 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মঙ্গল এর রচনাকার কে? মোহিতলাল মজুমদার, ভারতচন্দ্র রায়, বিহারীলাল চক্রবর্তী, গোবিন্দচন্দ্র দাস। এখানে সঠিক আনসার হবে এ, মোহিতলাল মজুমদার। 3 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষার রচয়িতা কে? ভারতচন্দ্র রায়, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, বিদ্যাপতি। এখানে সঠিক আনসার হবে ডি, বিদ্যাপতি। 4 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? বেদগ্রামে, সিঙ্গিগ্রামে, নন্দীগ্রামে, সপ্তগ্রামে। এখানে সঠিক আনসার হবে বি, সিঙ্গিগ্রামে। প্রত্যেকটি প্রশ্ন দেখে খুবই গুরুত্বপূর্ণ, আর এই জন্যই কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছিল 2016 সালে যে এসএলএসটি হয়েছিল সেই এক্সামে। 5 নম্বর প্রশ্ন, একটি আষাঢ়ের গল্প এর নাট্যরূপ হলো তাসের দেশ, ফাল্গুনী, শারদোৎসব, অরপুরাতন। এখানে সঠিক আনসার হবে এ, তাসের দেশ। 6 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্পের নাম কি? তমসা, বেদিনী, পঞ্চকন্যা, রসকলি। এখানে সঠিক আনসার হবে ডি, রসকলি। 7 নম্বর প্রশ্ন, মরাচাঁদ নাটকের নাট্যকার কে? বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, উৎপল দত্ত, মন্মথ রায়। এখানে সঠিক আনসার হবে এ, বিজন ভট্টাচার্য। 8 নম্বর প্রশ্ন, গৃহদাহ উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1918, 1920, 1924, 1928। 2016 সালের যে এসএলএসটি হয়েছিল সেখানে কিন্তু একটি মাত্র সালই এসেছিল প্রশ্ন আকারে, আর সেই প্রশ্ন ছিল এটা। এখানে সঠিক আনসার হবে বি, 1920। তো তোমরা এটা বুঝতেই পারছো যে যে কোনো সাল কিন্তু তোমাদের তুলে ধরবে না, খুবই গুরুত্বপূর্ণ সাল যেটা রয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম? স্বর্ণসন্ধ্যা, নিহারিকা, হোমশিখা, চক্রবাক। এখানে সঠিক আনসার হবে ডি, চক্রবাক। 10 নম্বর প্রশ্ন, যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি? বিচিত্রা, 3 পুরুষ, কুমুদিনী, করুণা। এখানে সঠিক আনসার হবে বি, 3 পুরুষ। 11 নম্বর প্রশ্ন, 3 সঙ্গী এর শেষ গল্প হলো রবিবার, ল্যাবরেটরি, শেষ কথা, পয়লা নম্বর। এখানে সঠিক আনসার হবে বি, ল্যাবরেটরি। 12 নম্বর প্রশ্ন, বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ কীর্তন, মনসা পুরাণ, শ্রীরাম পাঁচালী। এখানে সঠিক আনসার হবে বি, শ্রীকৃষ্ণ কীর্তন। 13 নম্বর প্রশ্ন, কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা কে? বিহারীলাল চক্রবর্তী, মোহিতলাল মজুমদার, যতীন্দ্রমোহন বাগচি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এখানে সঠিক আনসার হবে ডি, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 14 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের পিতার নাম কি? কমলাকান্ত, অভিরাম, গদাধর দাস, কৃষ্ণ দাস। এখানে সঠিক আনসার হবে এ, কমলাকান্ত। 15 নম্বর প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম? রাজনারায়ণ বসু, রাজশেখর বসু, রাজকৃষ্ণ রায়, তৈলকনাথ মুখোপাধ্যায়। এখানে সঠিক আনসার হবে বি, রাজশেখর বসু। 16 নম্বর প্রশ্ন, চৈতন্যলীলায় ব্যাস বলে কে বন্দিত? কৃষ্ণদাস কবিরাজ, গোবিন্দ দাস, জয়ানন্দ, বৃন্দাবন দাস। এখানে সঠিক আনসার হবে
ডি বৃন্দাবন দাস। 17 নম্বর প্রশ্ন, মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্ধগুলি হল দশম, একাদশ, একাদশ দ্বাদশ, প্রথম, দ্বিতীয়, সপ্তম, অষ্টম। এখানে সঠিক আনসার হবে এ দশম, একাদশ। 18 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কি? রাজা ও রানী, প্রকৃতির প্রতিশোধ, বাল্মীকি প্রতিভা, মায়ার খেলা। এখানে সঠিক আনসার হবে সি বাল্মীকি প্রতিভা। 19 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম হল অন্নদা পুরাণ, অন্নদা মঙ্গল, অন্নদা বাস্তব। অন্নদামঙ্গল, অনাদিমঙ্গল, অন্নদা বাস্তব, অন্নপূর্ণা মঙ্গল, অনাদিমঙ্গল, অন্নদা পুরাণ, অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল। এখানে সঠিক আনসার হবে ডি অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল, আর রয়েছে কি অন্নপূর্ণা মঙ্গল। 20 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাউলের গ্রন্থটি হল তোহফা, সৈফুল মুলক বদিউজ্জামাল, সেকেন্দারনামা, পদ্মাবতী। এখানে সঠিক আনসার হবে সি সেকেন্দারনামা। 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক গাথাটির নাম হল ব্রজবিলাস, সীতার বনবাস, প্রভাবতী সম্ভাষণ, চরিতাবলী। এখানে সঠিক আনসার হবে সি প্রভাবতী সম্ভাষণ। 22 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ হয় সাধনা পত্রিকায়, যমুনা পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, ভারতী পত্রিকায়। এখানে সঠিক আনসার হবে বি যমুনা পত্রিকায়। 23 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্য এর নাট্যরূপ দেন দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, অমৃতলাল বসু। এখানে সঠিক আনসার হবে বি গিরিশচন্দ্র ঘোষ। 24 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, জীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন কাকে? চণ্ডীদাসকে, গোবিন্দ দাসকে, জ্ঞানদাসকে, বিদ্যাপতিকে? এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এখানে যে 24টি প্রশ্ন নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নই দেখো খুবই গুরুত্বপূর্ণ। এই 24টি প্রশ্নই কিন্তু 2016 সালে যে এসএলএসটি হয়েছিল সেই এসএলএসটিতে এই 24টি প্রশ্নই কিন্তু এসেছিল। তো চলো তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।